এই যে যা কিছু আয়োজন, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, লিল্লাবডি, তারপরে আপনার ওয়াজ মাহফিল, জুমার খুতবা, জিকির আজকার, নেক আলোচনা, সবগুলো কেন? এই যতগুলো কাজ বললাম এইগুলোর মূল উদ্দেশ্যটা কি, কারণ কি? কারণ হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, এই সবগুলা করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেমন একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, শিয়াল বিড়ালও একটা প্রাণী, তো মানুষকে অন্যান্য জানোয়ারের চাইতে আলাদা করে তৈরি করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। গরুর জন্য কোনো মাহফিলের দরকার আছে? ছাগলের জন্য? তাইলে এই মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদ, এই বক্তব্য, এই যা কিছু দেখেন, সব কিছু একমাত্র মানুষকে মানুষ করে বানানো, এটাই হলো মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো হলো আমরার উদ্দেশ্য। আচ্ছা, মানুষের মানুষ মানে আল্লাহ কি করছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা বাইরে কথা বলা যাবে না, আসবেন বসে যাবেন, দরজা বরাবর বসে যাবেন। এই যে বসো, এই হাঁটাহাঁটি করা যাবে না, আওয়াজ করা। অনেক মুরব্বীরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, তো আমাদের আচরণে তাদের মনে যেন কষ্ট না পায়, তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে। তুমি তো হাসতেছো, তোমার বেয়াদবি দেওয়ার উদ্দেশ্য না, বেয়াদবি করার উদ্দেশ্য না, কিন্তু আমি এমন একটা আচরণ করেছি যেটা আরেকজন মুরব্বীর মনে কষ্ট না দেবে, ছেলেটা বেয়াদবে না। তা আমি যদিও বেয়াদবি করি নাই, কিন্তু উনি বেয়াদব বলে ফেলছে, তো লাভ হলো কি? সুতরাং খুব সাবধান। এই মোবাইল নামাও। সুতরাং খুব সাবধান, খুব মনোযোগে। কি হলো? খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো আমরা সবাই মিলে আমরা আজকে জানলাম যে এই যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা হইল আমাদের বুঝ মতো আমাদের আয়োজন। আচ্ছা, আল্লাহ কি করছে আমাদেরকে মানুষ বানাইতে গিয়া? আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস দিছে। কয়টা? তিনটা। একটার নাম হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। আপনার যদি একজনকে আগুন লাগাই, তো যত বড় দামি মানুষ হোক, আপনি আগুন লাগাইতেন না। কিরে, আপনার আকলে বানাবো, আকলে বানাবো। এখন ওর কথা হইল না, ফামু কইরা আমি আগুন লাগাই দিলে হবে নাকি? ঘর ফিরে যাবে। হেবারও তো কইয়া দিয়া যাইব গা, আসামি হয় তো আমি না। সুতরাং আপনার বিবেক বাধা দেয়, এটা একটা আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের মাঝেও আবার কিছু মানুষ আছে আকল ছাড়া, দেখো বোকা। আমরা যাদের ব্যবহার করি, আকল নেই। এই জন্মসূত্রে একটু সহজ সরল সোজা, তাই এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কয়। কেউ ব্যাকল কয়, কেউ সোজা কয়, কেউ ব্যবতার কয়, হ্যাঁ, নির্বুধ কয় শুদ্ধ করিয়া। তো এই যে ব্যাকল, সোজা, বোঝা, ব্যবতা, নির্বুধ, হ্যাঁ, এটা কিরে কিরে কেড়ে কয়? কারণ হইল দেখতে মানুষ, তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, মহামূল্যবান জিনিস আকলটা তার নাই, এর লাগে তারে ব্যাকল কয়। ঠিক কিনা? এখন আপনারা যদি কই আকল আর ব্যাকলে পার্থক্য করি, আপনি যদি বলেন সব আছে, সব আছে। চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, কান আছে,
মাথা আছে, হাঁটতে পারে, ধরতে পারে, খাইতে পারে, এরপর হতে ব্যাকল করে মহামূল্যবান জিনিস যে আকল দিছিল আল্লাহ, এই জিনিসটাই তাই না। এবার এবার দেখেন আল্লাহ কি সুযোগ করে দিছে তারে দেখেন। কারণ আমরাও যদি ব্যবহার হয়ে কিন্তু পড়তাম ভালো আছি, কারণ যে ব্যবহার হইব তার ব্যাপারে আল্লাহ কলম ধরবে না, সুবহানাল্লাহ বলবেন না, তার কোনো হিসাব নিকাশ নাই। তে এই মিডাইর দোহানো গিয়া তেমনি মিডাইর আড়ার ভিতরে কোম্পানি গুজগা বড়া দিয়া লাগছে, তো দোহানদারি গেছে কই নাই তো 5 জনের তুই সাগর তো ব্যবহার মানুষ হাত দিলে দিছে সাথে দা সুবহানাল্লাহ কোনা দে। কিন্তু আমি যদি গিয়ে মিডাইর আড়ার ভিতরে বড়া দিয়ে আমি যে লাগে সে বিষয় আমার কি ছেড়ে দিব, তখন ছেড়ে দিব। তো ইকরামে যে সবসময় কোম্পানি গুজ থাকে তাদের কি ছেড়ে দিব? কবে বলে ভাব ধরনের জায়গা পান না, এটা করে তো শরীরটা বানাইছেন, ঠিক নেই? এই দেখেন এখন ফাগলে হাত বড়া দিছে, এটা কোনো দোষ নাই, কিন্তু লাগাইছে হিসাবে হাত বড়া দিছে, এটা দোষ রাষ্ট্রের মতো লাগছে। এই কামটা কেমনে করলেন কইবনি? আল্লাহ কয় হ তোমরা যেটা কইছে আমারও কথাই নেই, তে যেহেতু তারে যেহেতু আহল দিছি না, তার ব্যাপারে আমি ফেরেশতারে না কইরা রাখছি, তারা তার ব্যাপারে কলম ধরতো না, তে গোনাও নাই, তার সোয়াবও নাই, তার মালাও নাই, তার মন্দও নাই, তারে আমি আল্লাহ ছাইড়া দিছি। তে গুড়া গিরা খাইয়া গুয়া তে কোনো দিন একদিন বলে দেবো গা, তার কেয়ামতের ময়দানে কোনো হিসাব নাই। তে দুনিয়াতে আহল করাইয়া চলতে পারছে না, বুঝ জ্ঞান নাই, এই জন্য তার কোনো হিসাবও নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হিসাবটা করলেন শৈলেন না, খুব খেয়াল করেছি এর কথা। হিসাব কিন্তু শৈলের হইতো না, হিসাব হইব আকলের। হিসাব হবে কি স্যার? আর আপনি যদি কন হেবাটা দিয়ে আমার কইলে আগুন ধরাই দিতাম, এর লিগে না দিছি, কইব বলি তুমি ব্যাক করছ, তুমি ব্যাক কর। হেবাটা কইছে দেখে তুমি আগুন ধরাই দিবা, তুমি ভাত খাও না, ভালা দি ভাগ না, আমি এই জায়গাটা বুঝো না বালা, কই দইরা আরো তার মাইর আরো বেশি দিব, ঠিক নিও? তাহলে আকল দিছে আল্লাহ কেড়ে ওই বুদ্ধি করে কইরা আল্লাহর সিরনের লেগিয়া, নবীর সিরনের লেগিয়া, ইসলামটা বুঝনের লেগিয়া, পরকালের হিসাবটা বুঝনের লেগিয়া, জান্নাত কি জিনিস বুঝনের লেগিয়া, জাহান্নাম কি জিনিস বুঝনের লেগিয়া, কি কি কাম করলে জাহান্নামতে বাসন যাইব, জান্নাতও যাওন যাইব, এই আহলটা কামো লাগাইয়া লাগাইয়া আপনি এটি বুঝা রইবেন। সুবহানাল্লাহ। সিদ্দিকুর রহমান হুজুরের পিছন করে এবার আরো বুদ্ধি হয়েছে। এবার আমি বুঝলে সারব, আমার যে মহল্লায় যারা আমার মহব্বত করে তারা যদি আমি না বুঝাই, আল্লাহ যদি কি হল নিজে বিষয়টা না বুঝলে বুঝে নিছ মানুষের খবর কিতা। হ্যাঁ, মাছের জু লাগছে, একলা একলা জাল দিয়া খাওয়াইয়া, মাছ দৈরাই না বাজ্যা খাও, হুটকি দিয়া খাও, কত ডাক দিলে কি তা হয় স্বাস্থ্য বাজিত্রে যে রে তোরা কই আসত কেড়ায়, জালটা লইয়া মাছের দোষু লাগছে, খেল দিলে তো সাদা হইয়া উঠে। এবার বুদ্ধি কইরা দেবীর তারের যারা এবারে মহব্বত করে তারারে ডাক দিয়াই না সোয়াবের জুয়ের ভিতরে তারারে লাগাই দিচ্ছে। কনে আমি যেহেতু সোয়াব পাইতেছি, তোরাও কিছু কিছু সোয়াব নেই। সুবহানাল্লাহ কথা কেন? এবার ডাক আমারও তো আছে এবার কাউ সোয়াবের দেখে জুলে করেছে, এই ফিরি থাকে কিন্তু রাইয়া সোয়াব টোয়াব হইয়াছে, এটি কামো লাগবো, কামো লাগবো নি রে, ওই সোয়াব কামো লাগবো নি। এবার আমরা খবর দিছে, আমিও চিন্তা করলাম খারাপ কি, খারাপ কি সব তো হলে বিচারতে আছি, ঝুলাই গিয়ে গেছে গেছে দেবিদ্যার দিয়া আমিও একটা গুণন দিয়ে দুগুলো লইয়া উঠতে থাক। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এবার আইয়া আমরা যারা আইলাম আমরা কি বেহতন না বুদ্ধিমান? তো সাইস্টল দি মানুষে বইয়া বইয়া কইতেছে ব্যাকলের দলে কি তাকে শুরু করছে গরমের ভিতরে, কয়নি কয়নি সাইস্টল বইয়া বইয়া খারে সিদ্দিক হুজুরের একটা ফাগল আর জড়াইছে কতরি ফাগল গরমের ভিতরে বেলা বাইরে বইয়া হুশ নাই পাঞ্জাবি খুললা, আর এবার এই মসজিদ বা মসজিদের ভিতরে দরজা জানালা কুদুর কুদুর সিফা, কি গরমটা পড়ছে, বাইরে ঠান্ডাটা ভিতরে যায়ও না। এবার এক ব্যাগ এই ফাগল আরো কিছু ফাগল জড়াইছে। নবীজি কয় তিরমিজি শরীফের হাদিস, কয়নি কয়নি
যখন বইয়ে বইয়ে তারা ফাগল কইনি, আমরা কই আল্লাহ কয় তো কইলে তোমরা ফাগলামি সার্থক। তোমরা ফাগলামি কি? যেহেতু মানুষে কইছে ফাগলে না, তাহলে আসলেও তো আমরা ফাগলে। আমরা কার ফাগল? কার ফাগল? তাহলে আমরা জীবন কি ব্যর্থ না সার্থক? আর বইয়া বইয়া মজা মরিন্দারা খাইছে তোরা, ঠিক কিনা কও? তারা যে মজা মারতেছে বইয়া বইয়া, কি তোরা যে খাইছে, টেটটা পাইব কবরও গেলে না। কবরও গিয়া তো আমরা তো সরকার ফিরত আইছে না। কবরটা যখন যাইব এই খিচালাই বোঝা হয়, তখন বুঝবো সাইজ করলো বইয়া বইয়া আড্ডা মরণ কি মজা। ফেরেস্তা ডাকতে বলতে গেছো, এদিকে এসো। তুমি এই যে মসজিদের ভিতরে মাহফিল হলো না, দেশের হিসাবে যে ওয়াজ করো, তুমি কয়েছটা আমি দিকে আটলাম, এই টেবিলে ধর ধর। একজনে ধরে আরেকজনে মিল্লা ফিরতে আছে, তাই করবো কি তো ফিটা কিনে কয় গাছাত বইয়া তাও না ফিটা। তাহলে আমরা বললাম কি, আমরা কি ঠকলাম না জিতলাম? আপনার পাগল কি ব্যর্থ না সার্থক? এই পাগলামির দরকার আছে নাকি নাই? আরে আল্লাহ রে লইয়া পাগল হইলে মানুষে যদি পাগলে না কয় তৈলে আর কি পাগল? তিরমিজি শরীফের হাদিস, সুবহানাল্লাহ কয় না তো? এবার আইয়ে তাইলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। কম দামি না বেশি দামি? এক নম্বরে মুখস্থ করা হইতে বোয়াজ, এক নম্বরে। দুই নম্বরে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? মানে আমরা তো আল্লাহর সাথে চলতাম চাইনিও, কথা বলে চাইনি। আর আমি যে গেলাম এই কুমিল্লা যাইবেন কেডা কেডা, তা আপনারা সকলে হাত তুলছেন, হাত তুললা যান না বইয়া রয়েছেন। আমি কিন্তু যান না কেড়ে হুজুর কুমিল্লা না যায়, কিন্তু কেমনে যায় এটা বুঝলি না। কুমিল্লা তো যাইতাম মনটায় কয়, কিন্তু কেমনে যায় রাস্তা তো চিনি না। আপনি যাইতেন না? আমি কিন্তু আমি আপনার হালাইয়া যাইতাম পারি, কয় তোর লন এক লোকে যাই গে। আমি গিয়া সুগন্ধা বাস উঠছি, কত স্টেশন আইছে, আমিও নামি না আপনারাও নামেন না, কারণ আমিও কুমিল্লা যাওইন না, আপনারাও কুমিল্লা যাওইন না। আমি নামি না, তারা খালি স্টেশন আইলে ফিসের সিটেরতে হুজুরে নামছে রে, আবার বই আমার উঠি দিয়া চায়। আমি তো সামনের সিট, তো ফিসের সিটও যাবো না, এবার চায় হুজুরে নামছে নি হুজুরে, কয় না নামছে না তো, কত হইলে হ্যাঁ না তো হইলে সুবহানাল্লাহ কয় না তো? এই হক্কানি পীর মাসায় কারা নবীর যারা ওয়ারিস, তারা হইল ওই নেউন্ডা। আমরা সবাই জাউন্ডা, তারা হইল নেউন্ডা। মারহাবা কয় না তো? আমরা হইলাম বা কথা কয় না, আমরা হইলাম, আর হক্কানি পীর মাসায় কইল নেউন্ডা। চলন না, চিনি না তো কুমিল্লা, চিনি না তো? এর লেগে আরেক করার ফিল ধরন লাগছে। যদি চিন্তা লাইতা তো তবে একলা একলাই গেলাম। আমরা তো সুবিধা কয় ফিল ধরনের দরকার নাই। আমি তুমি চিনলে কিন্তু আছে, তুমি যদি নিজে বুঝ লাও তাহলে আসলেও ফিল ধরনের দরকার নাই। আর তুমি যদি মনে করো আমি বুঝি না, আর ফিল ধৈর্য খারাপ থাকতে পারো সামনে, কত তো সহজ। এটা দেখি ফিটাফিটি ফাটাফাটির বিষয় নাকি? আমি নিজে কুমিল্লা চিনি, আরেকবার লগে যাই, কিন্তু আমি চিনি না যে কেন সলন্দর বিচারের লাগে। তো তুমি যদি নিজে জান্নাত চিন্তা লাও, তোমার খাওয়ার দরকার নাই। আর যদি না চিনো, যে চিনে তার ফিস তোমার লইতেই হবে, ঠিক কিনা? তুমি যদি যাইতে চাও, সহজ কথা, এটা কোনো ফাটাফাটির দরকার না। এটা কোনো অক্ষরে এত কোরআন শরীফ দিয়ে বুঝলে অন্য করা যায়। কয়টা জিনিস না দিছে? তিনটা। এক নম্বরে আকল, দুই নম্বরে এই কোরআনটা কিতা কই কিতা খাইবা। এই খেয়াল করেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি দরবা কি দরবা না, কি করবা কি করবা না, সব আমি কিতাবটা সুবহানাল্লাহ কয় না রে, সব আমি কোরআন শরীফ দিয়া রাখছি। এটা করো, আমরা কি কিতাবটা পাখি বুঝছো সুবহানাল্লাহ কোন দি আল্লাহ করো করো
আমি আল্লাহ করো 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 কিতা করো কিতা করতে সুবহানাল্লাহ কথা দিই আল্লাহ করো আমরা কই কিতা করতা কাকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ কথা দাও কইরো না আমরা আল্লাহ কিতা করতা আল্লাহ আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা আল্লাহ ব্যবসারে করতাম কইছে সুদেরে না করতাম কইছে কারণ আল্লাহ কয় করো না আমরা কই কিতা কয় সুদ আল্লাহ কয় খাইও না আমরা কই কিতা খেতাম না কয় সুদ খাইও না হারাম জিনিস নাউজুবিল্লাহ কয় না তো আমরা কই আল্লাহ এরপরে কিতা কয় ওয়াতুজ যাকাত দাও 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 আমরা আল্লাহ কিতা দিতাম কয় যাকাত দাও সুবহানাল্লাহ কোন লাগে রে আচ্ছা কয় রাহো রাহো আমরা আল্লাহ কিতা রাখতাম কয় কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি সুবহানাল্লাহ কি গেল এটা করো কিতা করতাম কয় নামাজ কায়েম করো কইরো না কিতা করতাম না কয় লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা তোমরা যখন মাতাল থাকো তোমরা নামাজের কাছেও যাইও না কারণ তোমরা রুকু দিতে গিয়ে উল্টে ফুটে যাবে না সাজদা দিতে লেলে হুইতা লাইবা কারণ মাতাল দো আহল দাই দো এর লেগে তোমরা মাতাল অবস্থায় তোমরা মসজিদও নামাজও কাছেও যাইবা না তইলে যাও যাইও না খাও খাইও না আমরা কই আল্লাহ কিতা খাইতাম শুনছো না কিতা খাইবা আমরা কই জিনে আল্লাহ কয় যত ফাঁক জিনিস আছে পাক হালালান তাইয়্যিবা যত হালাল পবিত্র ভালো জিনিস আছে কুলু তোমরা খাও সুবহানাল্লাহ কয় না কয় খাইও না আমরা কই কিতা খাইতাম না কয় যে এই যে মদ শুকর তারপরে গিয়া হারাম জিনিস খাইও না এরপরে আল্লাহ কয় একটা কাম করো কিতা করতাম কয় কইরা লাও আমরা কই কিতা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা কয় রোজা দি আর ইয়া হজটা কইরা লাও সুবহানাল্লাহ কয় না তো এটা কি ফিসা না খাইছেন ফিসাবে কয় না আল্লাহ কয় হজটা কইরা লাও করো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সামর্থ্য থাকলে টাকা পয়সা থাকলে শরীরটা ভালো থাকলে হজটা কইরা লাও আমরা কই জি আল্লাহ ঠিক আছে এমনে 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 ও এই আল্লাহ আমরা রে কেমনে জান্নাতে যায়াম কেমনে জাহান্নামতে বাঁচাম কিতা করণ লাগবো কিতা করণ যাইতো না কিতা খাওয়ন লাগবো কিতা খাওয়ন যাইতো না কোনটা ধরন যাইব কোনটা ধরন সুবহানাল্লাহ কয় না রে তাইলে 2 নম্বরে না কিতা দিছে সচেতন শ্রোতা এই 2 নম্বরে কি দিছে কয়টা জিনিস না দিছে 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা এই এত টান দেওয়ার পরে নবী লাগলো করে কি নবীর কি কারণ নবী দিল করে আমরা জিজ্ঞেসি আমি একদিন জিজ্ঞেসলাম গোপনে আল্লাহ নবী কে রে তাও নবী দিয়ে তো তোমরা ফেসলা লাগাই দাও আমি যে কইছি আকিমুস সালাহ নামাজ কায়েম করো এর দূরে না হুঁছ কারণ নামাজটা কেমনে কি তা করো এটা না হিয়াই দিলে আর হিয়াই দিব কারা তোমরা হিয়াই দিলে তোমার মনে থাকে যে হাইয়াই তোমার মনে থাকে না নবী যে যে হাই দিছে দিছে বাধ্য তোমরা উঠতে বাধ্য বইয়া থাকো ঠিক নবী জি কয় হানো বাধ্য তোমরা বাধ্য হানো কে বাধ্য হানো কে বাধ্য সারিয়ে বই থাও তো তোমরা নবী ফাড়াইও তো তোমরা সুজা রহন যায় না তোমরা দামতি মাদ্রাসা হুস্টেলের একজন বাবুর্চি আছে কি বুড়ছি দামতি মাদ্রাসা হুস্টেলের এক বাবুর্চি তো মূর্খ মানুষ না তো ফলাফল ব্যবসায় খালি করতে ওই আমি বলে তসরুপ করেন তসরুপ মানে কি তা বুঝছেন না তসরুপ কারে কর আপনারা বুঝছেন না আর তসরুপ মানে জিনিসপত্র লালন সালন চুরিমুড়ি করো এটাকে কয় তসরুপ তো ফলাফলে যে এখন ভাবে কইছে এখন তো ধর্ম ছাড়া মূর্খ মানুষটা ইয়া কইছে ও আপনি বলে আমার বাবুর সিকিরির নাম দিয়ে তসরুপ করেন এবারে গাও তসরুপ করে তো তোমরা সুজা রাখতাম পারি তোমরা যেই বারা বাড়ছো তোমরা ফলাফল ব্যাপারে উল্লেখ দেবো তসরুপ করে তো তোমরা
সোজা রাখতাম পারি না। এবার আসলে তো না আমরা যে জিগাই আল্লাহ নবীর কি কাজ, কারণ নবী দিয়েও তো তোমরা সোজা রাখতাম পারি না, ঠিক কি না? আর তোমরা তো সাইডা দিলে তোমরা তো কিতা করলো কি এর লাগে আমরা নবী দিছে সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে কই, হ্যাঁ আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো আমরা কই নামাজ কায়েম করলে কি করব? কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কইরা তোমরা বুঝদা না, জাগা মতো আইছো আমার কাছে, আমি হইলাম শারে, আমি হইলাম হাদি, আমি হইলাম শরীয়ত প্রণেতা, আমি হইলাম পথ প্রদর্শক। জাগা মতো আইছো, সবাই লাইন ধরে দাঁড়াও। সব লাইন ধরে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নামাজ কিতা? আবার নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওহন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি ওহন 4 রাকাত নামাজ পড়াম, তোরা চাইয়া থাকবি আমার দিকে। আমি আত্রা কই তুলি, আমি আত্রা কই বান্ধি, আমি আত্রা তুলনের সময় কিতা কই, কইয়া সেটার পরে কিতা পড়ি, এমনি মিলাইয়া মিলাইয়া আমি যা করি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেমনে নামাজ পড়ি তোরা এটা চাইয়া থাকবি, আর দেখা দেখা আমার মতো নামাজ পড়বি, রে নামাজ কায়েম করা। আমি কেমনে কিতা করি চাইয়া থাকবি, এমনে এমনে করবি। মুসলমান, এই যে নবীজি হাতে কলমে, আহা কত মজার মজার কথা, কষ্ট হইতেছে আপনাদের? কত মজার মজার কথা যে আছে, সবজি তো পড়ান না। নবীজি ডিলা কেমনে ব্যবহার করলো গো, সাহাবারা এটা শিখাইতে আছে। এমনি দরবা মাটির সাক্কারা ধরে সেটা ফিসেতে সামনের দিকে ফোসা দিবা। এটা হইলো তোমার কালো, এই গরমের দিন আর শীতকালো ফিসেতে ফোসা দিবা সামনের দিকে, এরপরে সামনের ফোসা দিবা ফিসের দিকে, এরপরে আবার ফিসেতে সামনের দিকে, এমনি 3টা ব্যবহার করবা। পয়লা ফোসা দিবা ফিসেতে, এটা কি গরমের কালো না শীতের কালো? শীতের কালো। আবার গরমের দিন পয়লা সামনের ফোসা দিবা ফিসের ফাই, দ্বিতীয়টা ফোসা দিবা ফিসেতে সামনের ফাই, পরে তৃতীয়টা আবার সামনেতে ফিসের ফাই। তো এদিকে কাফেররা তো দেখতে আছে নবীজি কিতা করে সাহাবার লগে। কাফেররা যখন মুসলমানরা যখন শিখাইতে আছে, মসজিদের বাড়ি সে পরে আমরাও দেখবেন এই মসজিদের আপনি জিকির করে মারিবেন না, একদল বইয়া গেছে আপনার আমি টিটকারি মারবেন লেগে কি করে কইতে পারিস বাড়ি করতে মসজিদের নাম বাড়ি না, পাগল হয়েছে। আল্লাহ 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 লাইন কি তারে টিটকারি মারে, মস্কারা মারে। আর সাহাবারা যখন ধরবেন দৌড়াতে বাড়িছে, মাটির সাক্কা লইয়া তোমরা নদী কিটা জানি করলে কিটা এটা আমরা এই টয়লেট ইউজ করলে কেমনে দিলা ব্যবহার করে এটা শিখেছে। এইটা নি নবী কেমনে হুচ্চা ফানি লইবা, কেমনে মাটি দিয়ে বসবা, এইটা হিয়া করলে কেমনে নবী? নাউজুবিল্লাহ কোন লাগে না, এইটা নবীর কাছে ঘুরো, আর কোনো কাম দিছে না পাইছে না। কেমনে ডাইরেক্ট কিনে দিয়ে জান্নাত হানাই বই দিয়ে গেছে কি করবো? কি সিহন কথা দেখ, কারণ এইটা নবীর যেগুলো মানিছে না কেমনে বসবা, কেমনে হারাইবা, কেমনে আগে দিয়া বা পিছিয়ে দিয়া, এটা লইয়া না সতর্ক নয়। এটাই কর্মশীলের ভিতরে বইয়া নাউজুবিল্লাহ কোন লাগে না। সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ভাই তোমরা আমার নবীরে চিনো না, আমাদের জীবনে এমন কোনো কাজ নাই যেটা আমার নবী শিখায় না। আরে আল্লাহ তিনি নবী, আল্লাহ তিনি লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। দিলা কেমনে ব্যবহার করবা তিনি তোমারে শিখাইব, মেসওয়াক কেমনে ব্যবহার করবা এইটাও তিনি তোমারে শিখাইব, তুমি খাইতা লইয়া লুকমা দিবা কেমনে এইটাও নবী শিখাইব, তরকারি দিয়া রুটি দিয়া খাইতা লইলে কেমনে খাইবা এটাও শিখাইছে। এমন একটা জিনিস নাই ৬০ জন একখানো খাইতা বইছ লুকমারা পহেন দিয়া দিবা, ৪ বেড়া এক বাসনও বইছে অহন খাইবা কেমনে, নবী যে এটাও শিখাইছে রে। হযরত আনাস নবীর কর্মচারী, নবীর খাদেম, খাইতে বইছে বেমানের লগে, ছোট মানুষ অহন গুস্তরা ছায়া ছায়া খাইলা আমরা খিচুড়ির মতো। আমরা তাবারুক যে খিচুড়ি দেন যদি নতুন ফল একটা দেবেন আঙুলে গুঁড়া দিয়া গুঁড়া দিয়ে গুস্তরা আত লাগে তো পরে দিয়ে চিন্তা করছে ফাই না না ফাই আনার ছোট মানুষটা নবীর সাহাবা বলে আরে বেমানের লোকে যে বইছে ওর আনাছে বলে কি ওই গুস্তরা হ্যাঁ হ্যাঁ গুস্তরা এহেন যে আরেকটা গুস্ত এমনি খাইতে আছে, নবীজি বেয়াদবি মাফ করবে, নবীজি আস্তে করে কানও ধরছে, সত্য শাস্তি দেওয়ার লিগে না বুঝানোর লিগে কান্দার ধরে কয় আনাস এমনি না কয় কেমনি কয় যার যার সামনে সুবহানাল্লাহ কইতেন না। বাগে গিয়া যদি গুস্ত আইয়ে গুস্ত খাইবা, নাহলে খিচুড়ি আইলে খিচুড়ি খাইবা, মাটি পড়লে শুনতে পারবা সবাই। সুবহানাল্লাহ কয়নি? কি নবী ওইটা? কি নবীও ঢিলারা কেমনে ব্যবহার করবে এটা শিহায়। একলা খাইতা লইলে কেমনে খাইবা, ৪ জনের লোকে খাইতা লইলে কেমনে খাইবা, কিতা বাহি রাখছে নবী আপনারে। তুমি একটা মুরগা কিনতে আছো, ফার্মের মুরগা, তোমার ভাই হইল গরিব, হেবানা রিক্সা চালায়, তুমি একটু দোকানদারি করো দেবিদ্দার বাজারও, তুমি মুরগাটা কেমনে খাইবা এইটা করে নবী কইয়া দিছে না। সুবহানাল্লাহ কোনটা করে দেবিদ্দার 2024 সালের সেপ্টেম্বরের 24 তারিখ তুমি মুরগা কিনছো দেবিদ্দার বাজারতে। ১৫০০ বছর আগে নবী বিদায় হইয়া গেছে, যাওনের আগে কইয়া গেছে রে তুই যে দেবিদ্দার বাজারতে মুরগাটা কিনতেছ কেমনে রানবি কেমনে খাইবি এটা করে আমি কইয়া রাখছি। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? আমরা কই ইয়া রাসূলুল্লাহ কেমনে কিতা করতাম, কই কেমনে কিতা করবা, কিতা তুমি কি আর ধর্মী মানুষ নি, কোনো মতো তুমি কি আর প্রতিদিন মুরগা খাও, তোমার বড় তো মাশাআল্লাহ সুস্বাস্থ্যটা বেশি, মুরগাটা জব করবা, জব করলে টুকরা করে আলু কাটা বাড়াই দিয়ে, আলু কাটা কথা না আলু কাটা ঝোল কুদ্দুল দিলে ইয়া রাসূলুল্লাহ ফানসা ফানসা লাগ কারে লাগুক ফানসা ফানসা, তুই একবারে পেট কইরা আরাম কইরা জাল জাল কইরা খাইবি, আর তোর ভাইয়ের ফুটে ভাইয়ের জিয়ে তোরা বেড়ার কাছে দরজার কাছে গিয়ে ফেলে থাকবো, ওইটা মানে না রে। কি নবী রে এটা? ১৫০০ বছর আগে ২০০০-১৫০০ বছর পরে কি তৈব হেলে বেড়িয়ে চিন্তা করে আর পরে এলাম গিয়া মদিনায় শুইছে, শুইয়া কি শান্তি আসেনি? ও হলো তো উন্নতি করে তো কিতা করেন, মুরগাটা কিতা করতাম, মুরগাটা জব করে একটু এই তোরা বড় তো মানুষ বেশি আল্লাহ বলে ৬-৭টা তারপরে বউ আছে, আমার মেয়ে আইছে, বউ আছে, জি আছে, তো এই কেমনি কিতা করবি, তো এই কুদুরা বাড়াইয়া রাখা থাক, তোর স্বাস্থ্য বাইরে গুস্ত দিতে পারতি না যখন থাকবি ইচ্ছা, এই কিতা করবি কয় টুকরা আলু, এটা ঘরে কয় টুকরা আলু আর কুদ্দুর ঝুল দিয়া রাখিস, এটা গুস্ত না পাইলেও গুস্তের ঝুলের মজা না পাইব। সুবহানাল্লাহ। আন্তারটা কিতা কয়টা জিনিস না দিছে? কয়টা? ১ নম্বরে, ২ নম্বরে, ৩ নম্বরে এই নবী, এই বসে এই নবী আমরা দুনিয়ায় চাইছে রে। সুবহানাল্লাহ। এটা কি আমরা কষ্ট না আনন্দ? নবী এই মাসে আইছে, এটা কি কষ্ট না আনন্দ? যেহেতু এই মাসে আইছে আনন্দ, আবার একটা কষ্ট আছে বলে, আবার কষ্ট কি? এই মাসে আবার নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, এটা একটা কষ্ট আক্ষেপ, ঠিক কিনা কন? এক গুল দিয়া আনন্দ আর এক গুল দিয়া কষ্ট। আমি শ্বাসকতার দিকে লেগে আছি,
গরম বেশি পড়ছে তো আপনারও কষ্ট হয়। আমার আবার কালকে 4টা প্রোগ্রাম ঢাকাতে। আমি আওয়ানোর কথা আছি কালকা, আগামীকাল খাস মাহফিল আওয়ানোর কথা আছি 23, 24, 25। আমি আইতাম পারতাম না দেখা এবারে বেশি মায়া করে দো, এবারে যেই দিনে তোরে এই দিন আগাই গেছে এবারে টান দিয়া 22, 23, 24 লইয়েছি। কালকে আমার 4টা প্রোগ্রাম ঢাকা 15 দিন ব্যাপী বাইতুল মোকাররম মসজিদে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের যত বড় বড় আলেম আছে 15 দিনে 15 জন এই আলেম দাওয়াত দিছে। তারা আমি বেহতে না মানুষ শুরু মানুষ কি তা মনে করছে কি বলবো বক্কর করে আমারও দাওয়াত দিয়া বইয়া দিস। ওয়াজ শুনলে না বুঝবো কি তাম দাওয়াত দিলাম। ওয়াজ শূন্য সেটা এমন আছে নাম লাল কালি দিয়ে কাটতেও দিতে পারে আর আইবেন নি আপনি ওয়াজ। এইরকম 4টা প্রোগ্রাম কালকে কয়টা রে? বেশি লম্বা কথা কইতাম পারতাম না, মূল কথাটা কইয়া নাই। তাইলে এই মাস নবী সুবহানাল্লাহ কোন দিন নবী যে আইছে ও আইয়া সেরা ওই কইছিলাম যে এমন একটা দিক নাই। আচ্ছা যেই নবী টয়লেটও ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এদূর পর্যন্ত যেই নবীর নজর আছে, এই নবী পুরা পৃথিবীর মানুষটি কেমনে চলবো এই ব্যাপারে নজর আছে নাকি না? এই নবী ব্যক্তিগত জীবন আপনি কেমনে চালাইবেন নবীজি দেখাই দিয়া গেছে। পারিবারিক জীবন কেমনে চালাইবেন এইটাও দেখাই দিয়া গেছে। সমাজ জীবন একজন মানুষ সমাজও থাকতে গেলে সমাজের কার প্রতি কি দায়িত্ব কেমনে পালন করবেন হুদা কইয়া গেছে না, নবী পালন কইয়া দেখাই দিয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? এখন নবী মক্কায়, নবীজি আছে কই? মক্কা শরীফ, মক্কা মদিনা এটা লোকের শরীফ কইবেন, এটা ডাহা না। মক্কা কি ডাহা? মক্কা শরীফ যেহেতু আল্লাহর কাবা ঘরটা এখনো আছে, মদিনা শরীফ যেহেতু নবীর রওজা আছে। সুবহানাল্লাহ। আপনি তায়েফ কইতেন পারবেন, আবা কইতেন পারবেন, আল কাসিম কইতেন পারবেন। মক্কা মদিনায়, মক্কা শরীফে মদিনা শরীফে যত শহর আছে সব দিন নাম হুদা নাম দি কইলে সারবো, কিন্তু আপনি মক্কা শরীফ না কইয়া হুদা মক্কা কইলে সারবো, তবে আদবের খেলা। ঠিক কিনা কন? আদবের খেলা, এটা আদব রক্ষা করণ লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কা মক্কা মদিনা কোরআন হাদিস সুবহানাল্লাহ কয় না? বলেন মারহাবা। এবার তাহলে নবী সব শিখেছে দেখে আপনারা একমত? কেমনে আপনি একলা একলা থাকলে কেমনে থাকবেন এইটাও শিখাইছে। দুইজনে মিললে আটলে কেমনে আটবেন এইটাও কইছে। কি নবীটা ওনার কি কোনো নজর একটা জিনিস নজর তো অন্য হয়ে গেছে না? এই তবে এখন কয়জন হাঁটো? কয় 3 জন। কয়েকজনের নেতা বানাই লইও। সুবহানাল্লাহ কয়। 3 জন আটটা লইলে একজনকে কি বানাই লইও? নেতা বানাই লইও। কি নবী এটা? কি নবী? একটা দিক নাই যেই দিকটারে বলে নাই। মানে আমরা কি তা বুঝলি মনে কষ্ট নিয়ে না, ওখানে বাস্তব কথাটা কই। আমরা যেটা শেষ হয় এইটা বিচারি, যেটা কুতুরা দেখে যে বিপদও করবো, ফিটা খাওয়ান লাগবো, তাকে দৌড়ান নিব, পুলিশে অ্যারেস্ট করে লাগবো, মানুষের লোকের ভালো সম্পর্ক ভালো থাকতো না, এইটার ভালো হইলে এবার ভাবতেন। তো নবীজি কোনো কয়লা কানে আর আল্লাহ কিতা কইলে তো বুঝছো না। আল্লাহ কই খুলু ফিস সিলমে কাফা, ইসলাম মানলে পুরাপুরি মানো, না মানলে নাই। আফা তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কোরআনের কিছু অংশ মানো না? এই বাটফারি সিটারি আমার জায়গা নাই। আইলে ভিতরে আইও, না হইলে বাইরে থাকো। ও অহন যদি চৌকাটটা যদি একটা ফলা হেলান দিয়ে গেল এটাই তাই কিতা করবো? তারে কি আপনি ভিতরে করবেন না বাইরে করবেন? বুঝ করে কথা কইেন, খেলার লগে কথা কইেন না। তো এই চৌকাটটার মধ্যে হেলান দিয়ে রেখে দিয়েছে, তারে কি ভিতরে করবেন না বাইরে করবেন? তারে ভিতরেও না তো বাইরেও না, তাহলে কি করবেন? দরজা লাগাইবেন, তখন কি করবেন? সিদ্ধি গুজুরে ডাক দেবো, দর্শন বিদ্যে খেটে দিচ্ছে। হ্যাঁ কইবেন নি, ও কইবেন নি,
দরজাটা বন্ধ করুন লাগলে তো তারে কখন লাগবো ও তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও বাইদাবাদি খেলি তহনের লাইন নাই আল্লাহ কাফা তোমরা নোনা বিবাস এই কেতাবতা ফুরুনা বিবাস এই সৌখনে করুন সত্য হলো কিছুমান বি ইসলাম কিছুমান বি কাফেরের ওইতো না উদখুলু ফিসিল্লা কাফা আইলে ভিতরায় এই বলো ভিতরাইও আনলে বারো এটা বাটফাটির জায়গা হলো না ঠিক কিনা কও ঠিক কিনা কও আমরা মাহফিলদার ভালো হইলে মানি হ্যাঁ কি সুন্দর সিকিউরিটি আছে রে এই ভিডিও আমার এবারে কইয়া ফলাই বইয়া দিছি বইয়া দিছি কিতে বাইক বইয়া বইয়া বুড়া পড়া ইয়া করে বিড়ি টানুন হিকসিয়া এই বিড়ি দমকটার মধ্যে মাহফিলও ফালাইছে কি সুন্দর সিকিউরিটি আছে এই বিড়ি বেড়াইয়া ফালাইছে আপনি বেড়াইয়া আইছে এই আপনার মতো মানুষটা এখনো বইয়া বইয়া সারা দিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যদি দেখি তার গলাটা কইলা আপনার মতো মানুষ উজনে কম না কইলাই পারে না ঠিক না মানে না কইলা আপনার মতো মানুষ অন্য তারা বাটফারি করুক সিটারি করুক আপনি পারেন না আপনি মসজিদে বইয়া বইয়া এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন আপনি দোকানটা খুললে উজনে কম দেওয়া শুরু করছেন এখন জিকির করতে কইছে কেন আপনি কম ঠিক কিনা কম আরো সহজ করে কই জিকির করতে আছে জিকির করে এর ভিতরে দিয়া মসজিদের সামনে হইয়া একবার ফোন দিছে কইল জিকির করতেছে না জিকির ভিডিও করতেছি তো মাফিল তো হল উঠা লাগবো না তো জিকির করতে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যে করতে আছে ফেনা তুই লাগাইতে আছে এর ভিতরে দিয়ে কি আইছে কোন আইছে ইসকো গাটলার কাছে আইয়া আর ওটা কোন কইও আন্না নবীর মসজিদের গাটলার কাছে থাকবেন নাই কি মাফিল তো মাহফিলের ভিতরে হেবারে হেলতে রাখতে আছে এবারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে ফোনটা ধরেও রাখছে হাতে কইতে আছে ও কিস্তি টিয়া বইয়া ইসলাম কি একটা কিস্তির টিয়া লইয়া ইসলাম মাসে মাসে যে বেশিটা দেই তুমি কও তা হেবারায় এই মাহফিল করতেছে এবারে কিতা করতেছে এবারে এখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়া এবার আপনারা কোন আল্লাহর কিরকম সেতুডনের কথা ঠিক কিনা কও আল্লাহর কিরকম সেতুডনের কথা আপনারা আমাদের আবার বুঝাইয়া কোন লাগবো আল্লাহর সেতুডনের কথা নিও আল্লাহ যদি কও শিখব তুই মুহে কইলি কিতা করলি কিতা তুই যদি মুহে কস লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা লাভ দেউন না নাই আল্লাহ সারা লস করুন না নাই আল্লাহ সারা বিধান দেউন না নাই আল্লাহ সারা হায়াত দেউন না নাই আল্লাহ সারা রিজিক দেউন না নাই এই মুহে যে তুই কইলি লা ইলাহা ইল্লাল্লাহ তেহাল্লা ইল্লাল্লাহ কিও কারবার কি তুমি তো এটা করে ইসলামটাকে বেড়াত লাগাই লইছ আর কাফের বেদিনেরা তোমরা লই আইসাইসি করে ইন্ডিয়াতে আদি মাহফিলে গিয়ে যে এক মন্দিরের সামনে লেখা রাখছে এর জুতা দরজায় রেখে যা খেয়াল করেন কথাটা ওই যারা সিরা গেছে আমার দুইটা সিরা জুতা বাইরে রেখে যান এটা মসজিদ না যে জুতা চুরি হবে আমরা মানুষ রয়েছি ঠিক কিনা কও হিন্দু হিন্দু মন্দিরের গেটও লেখা রাখছে জুতা বাইরে রেখে যান এখান থেকে জুতা চুরি হয় না এটা মসজিদ মনে করবেন না যে জুতা চুরি হয় না মন্দির
তাইলে আমার মসজিদের তারা মন্দিরের দাম বেশি। আহম আছে বাতের মধ্যে খালাসের দল, আবার হাসে বোকা বোকা, আবার হাসে ব্যাককলের মতো, কতও বুঝে না কিচ্ছু। হিন্দুরা মন্দির আমাদের মসজিদের চাইতে নাকি ভালো। আমরা জোতা চুরি করি আর তারা জোতা চুরি করে আমাদের জোতা চুরি মনে করে মুসলমানরা, তারপরে আবার আইস দেয়। চিন্তা করে দেখছো আমরা কই গেছি, কই গেছি আমরা ভাই? শুধু চিন্তা করে থাকতেন না দুনিয়া, থাকতেন থাকতেন। আপনি সুন্দর নমুনা ধরছেন, ইসলামের নমুনার দাম আছে। দাড়ি রাখছেন কত ফাইন, টুপি মাথার দিচ্ছেন আরো ফাইন, পাঞ্জাবি গাল দিচ্ছেন অনেক সুন্দর, সুরমাতর কাজল দিচ্ছেন আরো সুন্দর। কিন্তু আপনি এই লোকের চরিত্রের মিল না থাকলে আপনারা মানুষ পাপ পান। ঠিক কিনা কও? ভাব ধরছে রে, বাপ ধরছে, বাপ ধরছে, দেহা হলক দিয়া চাইছ খালাস, একবার নিতে পারলাম ফিরত দেওয়া। বাপ ধরছে কি টুপি, কি পাঞ্জাবি, কি দাড়ি, খালাস করে সুবাই এলো বুড়ি চলন দিত। বাপ ধরছে দাড়ি রেখে মুসলমানের কে হাওলাত দিলে দেয় না, নামাজ পড়ে বসিল, আবার ঘুষণ লাইয়া। আমাদের ব্রাহ্মণ পরবজারা বেহাদুরি মাফ করবেন। আমি তখন মাদ্রাসার কাজে গেছি, ছোটবেলা একটা আইসি সিএ, সিএ মানে অফিস সহকারী। এবার আমার কইতে আছে বলল এই বছর বছর করে আমার নাই আজান দিয়া গেছে, যা দেবেন দেন, মসজিদে গেতে আসি। এমনি সিংহন দিকলা দিয়ে উদাম করে ফটফট করে কি সরতে মসজিদও যাইব, যা দেওয়ানের দিয়া হইতা আল্লাহ সে তার নামাজ করলে গিয়া আল্লাহ সে কি একটা অসুবিধা হইতে আছে। নামাজ পড়লে আল্লাহর আজ্ঞাই দিব, বাটফা তুই কত যা দিলে দিয়া দেয় নামাজ পড়া, তুই নামাজ পড়বি ফরজ, আর সুদ খা এই ঘুষ খাওয়া হইলো কবিরা করা, তোর ফরজ জিলা ধরে নিতে হবে, তোর ফরজ জিলা ধরে নি ভাই। ও কুদুর চিন্তা করে থাকতেন না দুনিয়া, থাকতেন না। প্রতিটা সিকির চিন্তা করবেন। আমি মসজিদে বইয়া সিদ্দিকুর রহমান ফির সাহেব হুজুরের দরবারে বইয়া কি কথাটা কইয়াইছি, এই অনুযায়ী প্রতিটা কাজ করবেন। তখন দেখবেন ওই যে খেতরা জুয়াই আসলে গোসারা দিলে দেখবেন বিয়োগ সেগা দেয়। যখন রেডি করে বাইরে গিয়া বুঝমতো কাম করবেন, প্রতিটা কাজে চমকাইয়ে উঠবো। ঠিক কিনা পাওয়া জিকিরটার লোকে যখন কাজ তাইলে এমন কোন দিক আসেনি নবীজি যেই ব্যাপারে কথা কইছে না, আমার কথা করে আসেনি এরকম কোনো দিক। এই বউয়ের ব্যাপারে কথা কইছেনি, জামাইয়ের ব্যাপারে কথা কইছেনি, হৌরের ব্যাপারে কইছেনি রে, হরির ব্যাপারে কইছেনি, কেমনে হাত বাইটা কইছেনি, কেমনে খাই বাইটা কইছেনি। খালি একটা জিনিস কইছে না, কই বুট দিবা না, এটা কইছে না, কইছে না। তারপরে কেমনে আগের রাত বুট কাটতে লাইবা, এটাও কইছে না। তো এটি কইয়া থাকলে তুমি দাবি করবা শেখ রাসূল, দাবি করবা মুসলমান, তুমি আগের রাতে বুট কাটতে লাইবা, বুট দিলে দেব না দিলে নাই, 15 বছর দূর করে থাকতে লাইবা। কি খবর কি কিও আশেখ রাসূল? হ্যাঁ তাহাজ্জুদ পড়ে। কে কারো আর কি কাবের লগে কথার মিল হয়েছে নি রে? কারাই বুঝাইব, কারাই বুঝাইতো কারাই। তুমি কথা কইবা সুন্দর সুন্দর, মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে। কাম করবার শয়তান করে রিটার দিয়েছেন যে তোমার কাম দেখি কই কি তা আমি আর থাম কি তো মাশাআল্লাহ ভালো অফিসার পাওয়া গেছে। কদ্দুর চিন্তা করে আব্বাস হইলা। এই যুবকেরা, যুবকেরা চিন্তা করে চলিস। আমরা মুসলমান অনেক দামি জিনিস রে, অনেক দামি জিনিস। আমরা কাফের বেদিনারা ফুটবলের মতো লাগতায়, ফুটবলের মতো লাগতায়।
আমরা লাথি খাইও বালা খুশি। এক দার্শনিক বলছিল যে একটা ফুটবল হালাই দিয়া 22 জনের লাইটটায় আর 800 কোটি মানুষ এই ফুটবলের লাইটটা লাগতে চায়। এই ফুটবল রইল মুসলমানের মারো হালাইয়া লাইটটায় আর হবলে রং চায়, ঠিক কিনা? আমরা ফুটবলের মতো রাখি খেলুনটা কপাল আমরা না হলে ফুলে 200 কোটি মুসলমান আমরা। এরপর আজ ফিলিস্তিনে কয়টা বছর ধরে আজ মুসলমানের ভাইরা তুষ করে রেখে আছে, কোন চিন্তা আছে? আচ্ছা তোমার দেশে তুমি চিন্তা করবা? কোন চিন্তা আছে আমাদের? কোন অনুভূতি আছে? কোন চোখের পানি আছে? চিন্তা। এই এত কিছুর ভিতর দিয়া এই মাহফিলটা থাকাতে আমরা কি করতাম পারছি? হগলে বিল্লা কুদ্দুর দুনিয়ার জামেলা তাল লইয়া কুদ্দুর আল্লাহ বিল্লা করতাম পারছি, ঠিক নিও বা কথা না, ঠিক নেই? আচ্ছা এই মাহফিলটা নাইলে আমি কিতা করলাম বলে আগে আমারটা করি, সত্য যেটা আমি যেটা করলাম। আজ যদি অহন আমার দেবিদ্যার মাহফিলও না থাকতাম আমি নিশ্চয়ই বাসায় থাকলাম। বাসায় থাকতে কিতা করলাম বল, দেশের কি খবর লইলাম বল, এরপরে হইতে আরাম করলাম বল, কতক্ষণ পরে ঘুমে ধরলে ঘুমাই নিলাম বল। অপরে সত্য আমি আর বাইরে আমার কোনো কাম নাই, হয়তো ফেসবুক মোবাইল করি না, খবর চাই না বল, চাইতে ঘুমে ধরে বললে কতক্ষণ পরে ঘুমাই নিলাম বল। আচ্ছা এখন আমারটা আমি করছি, আপনি কিতা করলে রইলাম এখন অনেকে আছে অহন বড় মসজিদের সামনে চায়ের স্টলে বইয়া দুধ চা খাইলে ওই মালাই দিয়া অনেক ফলাফাইনে বইয়া তাস খেলল, অনেক ফলাফাইনে বেড়াইতে উচ্চতা টেলিভিশনে অশ্লীল সিনেমা চাইল, সব কিছুতে মুক্ত রাখা আল্লাহর দরবারে আল্লাহর পাগলামি করার জন্য এই আল্লাহর গোষ্ঠীতে বসাই দিছে। কোন আলহামদুলিল্লাহ। আপনার কি দুর্ভাগ্য না সৌভাগ্য? ফরকফল না সাকফাল? বলো আল্লাহুম্মা আমিন। আমি আজকে আমার আদরের ভাগিনা, আমি যে একটা কি ফ্যাসো আছি, আমার মতো ফ্যাসো বোধহয় বাংলাদেশে কোনো মানুষ নাই। এই সিদ্দিকুর রহমান হুজুররা আগে শাসাবেন এবার আর ফুটাইতে আমার মামুল কিরকম ঝামেলা করছি আন্তাস। এই ফ্যাস লাগাইছে এই রায়হানের আম্মা তোর মামার শরীরটা ভালো নেই, কইলে তো সাথে বাতি শরীরটা হয়তো ফ্যাস লাগে না। মার হাবা কর না কেন, যেরকম মার হাবা। আমি এবার সবসময় কইছি এই একটা কিছু করে রওনা করবো, আমরা 2 মিনিট থাকতাম না। রায়হান নোমান এখানে শুধু আমি তো বুঝি শিক্ষা থাকতে বাপ মারা গেলে কি হয়, আমার তো বেশি করে কেউ বুঝায় না। কারণ আমি 11 বছর বয়সে আব্বা হারাইছি, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। তো রায়হান নোমান আমি কইছি বাড়ি দিয়া সুন্দর করে আব্বা কি আছে এবার আমার কথা হলে কম, এমনি মায়া করে বেশি, কথা হলে কম। আমি কই এমনি করে এবার কয় ডর করে, আরে ডরাইলে ছাড়বো, সাহস করে কইরা লাগলো তোরা আবার আমার দুইটা আর হাবা পাড়া দো। তো সাহস কইরা ফুন্ডু কুটি দেওয়ার কথা কই আমার বসিল নামাইছে, একতলা ছাদের দিন ইঞ্জিনিয়ার এক কোনাক নিয়ে ডাক দেওয়া কই হুজুর ফোন রয়ে হইতো না 30 কোটি, তাবি কি হালাই দিয়া বাইকে গেছি গে। মার হাবা বলেন না কেন? সুতরাং আমার চাচা আলহাজ সিদ্দিকুর রহমান পীর সাহেব উনি ওইখানে হেফসখানা মসজিদ মাহফিলের জায়গাটা অনেক সুন্দরভাবে হয়েছে আমার। তা আমি এই রায়হানের লোকে খাইতাম বইয়া বলছি রায়হান আমি বোধহয় দেবিদ্যার খাসমাগুলি আড়াইতাম পারতাম না রে। তো রায়হানে কয়েছে রে মামা, আমি কই না লোকজন তোর মাসাল্লাহ আমাদের নাকের ব্যাগ দেখতে এরপরে ট্যাক্সে দিব লইয়া কি ফিটাফিটি যায়। তো ব্যাগ দেখতে না সরছে। তো রায়হানে কর মামা টেনশন করে না, কামড়ালে মা বউ করে আমার তার আবার বুদ্ধি বা মানে আমি নাই ওসব হেলে যায় না,
তা কয় কাম লাগলে মারো কইরা লায় বললে ঠিক আছে তো মামা আপনি যদি ব্যস্ত থাক আইয়েন না এই কথাটা তার মহিলা কন্যাই ওভার করতে মার হাবা কন আর যে এই মাহফিল দেওয়াতে আমরা সকলে মিললে আল্লাহ বিল্লাহ করছি নি আমরা মাহফিলের ওজন বুঝছি না আমিও বুঝছি না আপনারাও বুঝছেন মাহফিলের ওজন বুঝছে যার আব্বা আম্মা কবরও তারা ওই কবরের বাসিন্দারা দেবিদ্যারের কবরে কেউ নাই সব লাইন ধরে দাঁড়াই গেছে তুমিও দেখো না আমিও দেখি না দেখে ফেরেশতা ফেরেশতারা গয় কি থাকো এই মেঘলা দিনে তুমি কবর থেকে বার হইছ তোর মায় কান্দে আর কয় ফেরেশতা আমারে তারাই দিও না রে ফেরেশতা নাগাইশের ফিসা হুজুর আইছে সিদ্দিক হুজুরের খাস মাহফিল আমার ফুতে দি গেছে আল্লাহ আল্লাহ করে একটা জিকির করে আমার মার কথা মনে করে মাঝে মাঝে চোখের পানি ছাইরা দেয় আমি ফেরেশতা দেখতাম আইছি আমি নিতাম আইছি আমি দোয়া নিতাম আইছি আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের চোখের পানি রুচিলায় আমার কবর জান্নাত হইছে নি